দুর্গাপূজার সময় শহর থেকে দূরে এক পাহাড়ি গ্রামে বেড়াতে গিয়েছিলাম। গ্রামটার নাম মহাগড়। জায়গাটা যেমন সুন্দর তেমনি রহস্যে ভরা। আমরা অর্থাৎ আমি আর আমার বন্ধু অরূপ গ্রামের বাইরে একটা পুরনো বাংলোতে উঠেছিলাম। বাংলোর চারপাশে বিশাল একটা বাগান আর তার পাশেই ঘন জঙ্গল। বাংলোর কেয়ারটেকার একজন বৃদ্ধ, নাম তার মনোহর কাকা। মনোহর কাকা প্রথম থেকেই বলেছিলেন, বাবারা রাত 10টার পর বাংলো থেকে বেরোবেন না, বিশেষ করে পেছনের জঙ্গলটার দিকে একদম যাবেন না, ওদিকে বড় বিপদ। আমরা অবশ্য তার কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। আমাদের কাছে এটা নিছকই গ্রামের বুড়োদের ভুতুড়ে গল্প বলে মনে হয়েছিল। প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটছিল। ষষ্ঠীর রাতে আমাদের আর এক বন্ধু সুমিতের আসার কথা ছিল, কিন্তু সে কোনো কারণে আসতে পারল না। মনটা একটু খারাপ ছিল, তাই অরূপ বলল, চল একটু গল্প করি। আমরা বাংলোর বারান্দায় বসে গল্প করছিলাম। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। আকাশে চাঁদটা মেঘের আড়ালে লুকিয়ে আছে। হঠাৎ শুনলাম পেছনের জঙ্গল থেকে একটা অদ্ভুত গান ভেসে আসছে। গানের সুরটা খুব করুণ, মনে হচ্ছিল যেন কেউ কাঁদছে। আমরা প্রথমে ভেবেছিলাম কোনো বাউল হয়তো গান গাইছে, কিন্তু পরে যখন সুরটা আরো কাছে আসতে লাগলো তখন বুঝলাম এটা কোনো মানুষের গলা নয়। সুরের মধ্যে কেমন যেন একটা অস্বাভাবিকতা ছিল, যা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল। অরূপ ভয় পেয়ে বলল, এ তো মনোহর কাকার বলা সেই ভূতের গল্পগুলোর মতো শোনাচ্ছে। আমি তাকে সাহস দিয়ে বললাম, আরে বাজে কথা বলিস না, হয়তো কোনো বুনো জন্তু ডাকছে। আমরা যখন এই নিয়ে কথা বলছি তখন হঠাৎ করে বাংলোর পেছনের একটা জানালা থেকে একটা ঠক ঠক শব্দ শুরু হলো। প্রথমে আস্তে, তারপর খুব জোরে। মনে হচ্ছিল যেন কেউ কাঁচ ভাঙার চেষ্টা করছে। আমরা দুজনে আর বারান্দায় বসতে পারলাম না। দ্রুত ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সারা রাত আমাদের দুজনেরই প্রায় ঘুম হলো না। পরের দিন সকালে মনোহর কাকাকে সব বললাম। তিনি কিছু বললেন না, শুধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তো আগেই বলেছিলাম। এই বাংলোর পেছনে নাকি একজন সাধু থাকতেন। এই এলাকার মানুষজন তাকে খুব মানত। বলা হয় তার কাছে এমন কিছু ক্ষমতা ছিল যা দিয়ে তিনি মানুষের দুঃখ দূর করতে পারতেন। কিন্তু এক পূর্ণিমার রাতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, শুধু তার ব্যবহৃত জিনিসপত্র পড়েছিল। লোকে বলে সেই পূর্ণিমার রাতেই নাকি তিনি প্রেতাত্মা হয়ে এই বাংলোয় ফিরে এসেছেন। মনোহর কাকার কথা শুনে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। তার কথাগুলো শুনে আমাদের রাতের অভিজ্ঞতা আরো বেশি ভয়ের মনে হতে লাগলো। এরপর থেকে আমরা সন্ধ্যা নামলেই ঘরে ঢুকে যেতাম। কিন্তু সমস্যাটা শুরু হলো অষ্টমী রাতে। সেদিন রাতে আমরা দুজনেই ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। দেখি অরূপ বিছানায় নেই। আমি প্রথমে ভাবলাম বাথরুমে গেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন সে ফিরল না তখন আমার ভয় লাগতে শুরু করলো। আমি তাকে ডাকতে লাগলাম, অরূপ, অরূপ। কোনো সাড়া নেই। আমি উঠে তার ঘরের দিকে গেলাম। দেখি তার ঘরের দরজাটা সামান্য খোলা। আমি ভেতরে ঢুকে দেখি তার বিছানায় একটা সাদা কাপড় পড়ে আছে আর তার ওপর একটা রক্তের ফোঁটা। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। এমন সময় দেখলাম পেছনের জঙ্গল থেকে একটা সাদা ধোঁয়া আমাদের দিকে এগিয়ে আসছে। সেই ধোঁয়াটা ধীরে ধীরে একজন মানুষের আকৃতি নিল। সেই আকৃতির কোনো মুখ ছিল না, শুধু একটা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বাংলো থেকে ছুটে বের হয়ে আসলাম। সেই মুহূর্তে মনোহর কাকার বলা একটি কথা মনে পড়ল। তিনি বলেছিলেন, যদি এই বাংলোয় থাকো তাহলে তোমাদেরকে এক রাতে তাদের মধ্যে একজন হয়ে যেতে হবে। আজও আমার মনে সেই রাতের কথা মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। অরূপকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। মনোহর কাকাও সেই ঘটনার পর আর বাংলোতে থাকেন না। শোনা যায় বাংলোটি এখনো ফাঁকা পড়ে আছে আর রাতে সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে।